আমাদের তো কোনো কিছুতেই আপত্তি নেই। নীলকে আমাদের প্রথম থেকেই ভারী পছন্দ। তা ঠিক, অমন ভদ্রসভ্য ছেলে আজকালকার দিনে পাওয়া যায় নাকি? রাইও খুব মিষ্টি মেয়ে। আমাদের নীলের ভাগ্য খুবই ভালো। আমরা তো না হয় নিজেদের মধ্যে কথাবার্তা বলে নিলাম, কিন্তু পাত্রপাত্রীকেও তো একে অপরের সাথে কথা বলে নিজেদের জেনে বুঝে নিতে হবে। হ্যাঁ, তা ঠিক। আজকালকার ছেলে মেয়ে বলে কথা, আমাদের সময় সেই ছাদনাতলাতেই প্রথম দেখা হতো। সেসব দিন গেছে। এখনকার যুগই পাল্টে গেছে। ছেলে মেয়েদের নিজস্ব মতামত আছে, স্বাধীন চেতা সবাই। আজও তো নীলকে বললাম আসতে, অফিসে জরুরি মিটিং আছে বলে পারলো না। সে ঠিক আছে, আমরা তো নীলকে চিনি। এবার যারা দুজনে ঘর করবে তারা দেখা করে একটু কথাবার্তা বলে নিক। আমি নীলকে বলবো রাইকে ফোন করতে। এবার একটা শুভ দিন দেখে 4 হাত এক করতে পারলেই আমরা 4 জনই ঝাড়া হাত পা। আমরা তো তৈরি, তবে একমাত্র মেয়ের বিয়ে বলে কথা, কাজ অনেক, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকে তো ডাকতে হবে। রাই তো আমাদের সব। রাই আমাদের বাড়ি নিজের মেয়ের মতনই থাকবে, দেখবেন কোনো অসুবিধা হবে না ওর। না না, এ বিশ্বাস আমাদের আছে। তাহলে আমরা দিনক্ষণ ঠিক করি, তার মধ্যে ওরা দুজন কথাবার্তা বলে পরিচিত হোক। আচ্ছা, আজ উঠি তাহলে। সে কি এত তাড়াতাড়ি? আরেকটু বসুন, রাই এখনই চলে আসবে অফিস থেকে। না না, আজকে আর বসবো না, এখন তো যাওয়া আসা লেগেই থাকবে। রাইকে বলে রাখবেন, নীল কিন্তু ফোন করবে। হ্যাঁ, আমি বলে দেব। কি রে, শুনছিস? আমি তখন থেকে বলেই যাচ্ছি, শুনছিস কিছু? ফোনটা রাখ না। হ্যাঁ হ্যাঁ, শুনছি, তুমি বলো। আর আমি জানি কি বলবে তুমি। তোমরা আমার বিয়ে ঠিক করেছো, এটাই বলবে তো? তা বাবা মা হিসেবে যেটা করার সেটাই তো করব। আর বিয়ের বয়সও তো হয়েছে তোর, চাকরি করিস, স্বাবলম্বী। বুঝলাম। তারপর কি হয়েছে বলতো তোর? ওনারা আজকেও এসেছিলেন, তোকে তো খুব পছন্দ ওদের, তোর ফটো ছেলেরও খুব পছন্দ হয়েছে। ভালো, তোমরা খুশি তো? এরকম করে কথা বলছিস কেন বলতো? তোর কি এই বিয়েতে মত নেই? সত্যি করে বলতো, অন্য কাউকে পছন্দ তোর? আমি একজনকে ভালোবাসি মা। কে সে? নাম কি? নিলয়। তোর অফিসের কেউ? কোথায় থাকে? পদবি কি? জানি না এত কিছু, আমার অফিসের কেউ নয়। মানে কি বলছিস, স্পষ্ট করে বলতো। যখন আমাকে তোমরা সে পিসির বাড়িতে রেখে গিয়েছিলে ছোটবেলায়। তা কি করব, তোর বাবার এমন জায়গায় বদলি হলো, ভালো স্কুল কলেজ কিচ্ছু নেই সেখানে। তাও সে তো 1-2 বছরের জন্য, তারপরেই তো পাকাপাকি ভাবে শহরে চলে এলাম। আর তখন তো তুই খুব ছোট, ক্লাস 3-4 হবে। তখন যে স্কুলে যেতাম, আমার খুব ভালো বন্ধু ছিল নিলয়, বেস্ট ফ্রেন্ড। রোজ কত গল্প করতাম, টিফিন ভাগ করে খেতাম। ওর বাবারও বদলির চাকরি ছিল, ওরাও চলে গেল একদিন। তারপর আমরাও চলে এলাম এখানে। আমি আজও ওকেই ভালোবাসি। আবার নতুন করে যোগাযোগ হয়েছে বুঝি? না গো মা, ও কোথায় জানি না। সোশ্যাল মিডিয়াতেও কত খুঁজেছি, পাইনি কোথাও। এ আবার কেমন পাগলামি রাই? কোন ছোটবেলার স্কুলের কোনো একটা ছেলে, এত বছরে কোনো যোগাযোগ নেই, সেও কি তোকে ভালোবাসে কিনা জানিস? আর কোথায় আছে, কি করছে জানা নেই। বিবাহিতও তো হতে পারে। অত সব জানি না মা, তবে জানো তো মা, নতুন স্কুলে আমার অনেক বন্ধু হয়েছিল, কিন্তু কেউ আর বেস্ট ফ্রেন্ড হতে পারেনি। এতগুলো বছরে খুব মিস করেছি গো ওকে। এখন বিয়ের কথা হচ্ছে শুনে মনে হচ্ছে নিলয়কে ছাড়া কাউকে বিয়ে করতে পারবো না। বোকার মতো কথা বলিস না, অচেনা এক মরীচিকার পিছনে ছুটে মরিস না। দিলীপ বাবুরা অত্যন্ত ভদ্র মার্জিত পরিবার, আর তাদের ছেলেও অত্যন্ত ভালো, নম্র, শিক্ষিত, বড় চাকরি করে। তুই ভালো থাকবি। তুমি বুঝতে পারছো না মা, এটা আমার মনের কথা। আমি বুঝতেও চাই না।
মা হিসেবে তোর জন্য যেটা ভালো হবে আমি সেটাই করব। তোর বাবা কিন্তু প্রায় কথা দিয়ে দিয়েছেন ওদের। আর ছেলে হয়তো তোকে ফোন করবে এর মধ্যে, দেখা করবি, কথা বলবি। ধ্যাত, তুমি বুঝতেই চাইছো না, আমি মনে প্রাণে নিলয়কেই ভালোবাসি আজও। যার কোনো অস্তিত্বই নেই তার পিছনে ছুটে কি লাভ বলতো মা? আচ্ছা, ছেলেটার সাথে দেখা করে কথা তো বল। কথা বললেই তো আর বিয়ে হয়ে যাচ্ছে না, অন্তত মুখ রক্ষাটা তো হবে আমাদের। ঠিক আছে, যাব, আমি কথা বলবো। ব্যাস এই পর্যন্তই। কিন্তু দেখুন, আপনাকে প্রথমেই একটা কথা বলে দিই, আমি আপনার সাথে দেখা করতে এসেছি মানেই কিন্তু আমাদের যে বিয়ে হবে তার কিন্তু কোনো মানে নেই। মার কথা ফেলতে পারলাম না, তাই। একদম ঠিক বলেছেন, কিন্তু কেন জানতে পারি? আমি ছেলেটা নেহাত খারাপ নই। না না, সেসব ব্যাপার না, আমি আসলে অন্য কাউকে পছন্দ করি। সে তো ভালো কথা, হতেই পারে। বাড়িতে বলুন তাহলে। বলেছি, কিন্তু আমি যাকে পছন্দ করি সে আসলে কোথায় আমি ঠিক জানি না। বুঝলাম না ঠিক, পুরোটা একটু শুনতে পারি? শিমুলতলাতে আমার পিসির বাড়ি। খুব ছোটবেলায়, ওই ক্লাস 3 হবে, তখন ওখানে থাকতাম। বাবার বদলির চাকরি ছিল, তখন স্কুলে একটা ছেলে ছিল, নিলয়, আমার বেস্ট ফ্রেন্ড। বেশ ইন্টারেস্টিং তো। তারপর? তারপর আর কি, ওর বাবারও বদলি হয়ে গেল কোথাও, আমরাও চলে এলাম এখানে। কোনো যোগাযোগই নেই। সোশ্যাল মিডিয়াতে খুঁজেছিলেন? কোনো ফোন নাম্বার? খুঁজেছি, পাইনি। ফোন নম্বর তো নেই কোনো। ঠিক আছে, তাহলে দুজনে মিলে খুঁজবো এবার থেকে। পদবিটা কি বললেন যেন, নিলয়ের? পদবিটা ঠিক মনে নেই। কোনো ফটো আছে? ওই স্কুলের ফাংশনে তোলা ছবি, তবে নাটকের গোফদারি লাগানো। ঠিক আছে, দেখছি। আপনি কি খুব রাগ করলেন আমার উপর? না না, রাগ করবো কেন? সবারই তো নিজের পছন্দ অপছন্দ বলার অধিকার আছে। আর এইসব বিয়ের পর জানলে হয়তো রাগ করতাম। থ্যাংক ইউ, আপনি মানুষটা খারাপ নন। অনেক ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য। চলুন ওঠা যাক, আপনার নিলয়ের খোঁজ পেলে ফোন করব আপনাকে। রায়কে কেমন লাগলো বল না? ভালোই তো, আর তোমরা যখন ঠিক করেছো খারাপ হবে না। বড় ভালো মেয়ে, দেখা হতেই পায়ে হাত দিয়ে প্রণাম করলো। আজকাল তো এসব উঠেই গেছে। প্রণাম করতেই তুমি গলে গেলে? না না, তা কেন? শিক্ষিত, বড় চাকরি করে, তাও কত ভালো ব্যবহার, সেটাই বলছিলাম। পরিবারটাও ভালো, ওরা তো প্রায় কথা দিয়েই দিয়েছেন। আমাদেরও কিন্তু কোনো আপত্তি নেই। আমারও আপত্তি নেই। সত্যি বলছিস? তুই রাজি তাহলে? যাই, তোর বাবাকে গিয়ে সুখবরটা দেই। এবার যত তাড়াতাড়ি বিয়েটা হয়ে যায় ততই মঙ্গল। কি গো, সেদিন রাই যে নীলের সাথে দেখা করতে গেল, ফিরে এসে তোমাকে বলেছে কিছু? ফিরে এসে তো মনে হলো ভালোই লেগেছে, মুখে যদিও বলেনি কিছু। নীল ছেলেটাকে আমার কিন্তু ভারী চমৎকার লাগে। আমাদের রাইয়ের সাথে মানাবেও ভালো। আমি কিন্তু ওদের প্রায় কথা দিয়েই ফেলেছি। না গো, রাই কিন্তু এখনো কিছু জানায়নি। কালকে বলল ছেলেটার সাথে আবার দেখা করতে যাবে, তারপর জানাবে। যাক, সব ভালোই ভালোই মিটলে হয়। আমার কিন্তু বেশ চিন্তাই হচ্ছে। বলুন, আজ ডাকলেন কেন? আপনার এই নিলয় বাবুর একটা খোঁজ পেয়েছে মনে হচ্ছে। সত্যি? কিন্তু আপনি পেলেন কি করে? ভগবান সহায়, বুঝলেন, খুঁজতে খুঁজতে পেয়ে গেলাম। প্রমাণ একেবারে বাঁধিয়ে এনেছি, এই দেখুন না। এ কি, এই ছবি তো আমার আর নিলয়ের ছোটবেলার। আপনি পেলেন কি করে? আমার বাড়িতেও একখানা ছিল কিনা, আমার মা যত্ন করে রেখে দিয়েছিল। ছেলের প্রথম নাটক বলে কথা। আপনার মা মানে? আপনি মানে তুমি? তুই? হ্যাঁ, এই অধমই হলো শ্রী নিলয় চক্রবর্তী। কিন্তু বাবা যে বলেছিল আপনার নাম নীল। নীল আমার ডাক নাম, সবাই নীল বলেই ডাকে, তাই সোশ্যাল মিডিয়াতেও এই নামেই অ্যাকাউন্ট। তাই তুই খুঁজে পাসনি? আমার যে বিশ্বাসই হচ্ছে না। আমি কিন্তু ফটো দেখেই তোকে চিনেছিলাম। যেদিন দেখা হলো ভেবেছিলাম বলবো, তারপর তুই বললি তোর কোন ছোটবেলার বন্ধুকে তোর পছন্দ। তাই তো তোর থেকে খুঁটিয়ে খুঁটিয়ে সব জানছিলাম। সব শুনে দেখলাম এ তো আমি।
তাহলে তখন বললি না কেন? তখন বললে তুই বিশ্বাস করতিস না, তাই তো বাড়ির পুরনো ফটো কেটে এটা বার করলাম, পাকা প্রমাণ। আমি তো তোকে চিনতেই পারিনি। তুই এখনো সেই ছিচকাদুনেই রয়ে গেছিস। সেদিন আমার কাছে আমার জন্যই কাঁদছিলিস। আমি তো মাকে বলেছিলাম তোকে বিয়েই করব না। এবার গিয়ে কি বলবি? বলবো এবার এই ছেলেকেই বিয়ে করব, আমার ছোটবেলার বন্ধু, আমার প্রিয় বন্ধু। নীল তো রাজি, কিন্তু রায় তো হ্যাঁ না এখনো কিছু বলেনি। কি রে রাই, কেন টেনশনে রেখেছিস আমাদের? না মা, আমি ঠিক করলাম আমি নীলকে বিয়ে করব না। আসলে ছোটবেলা থেকেই আমি নিলয় বলে একটি ছেলেকে ভালোবাসি। এ কি বলছিস রাই? আমি তো ওনাদের কথা দিয়ে দিয়েছি। না না, আপনাদের মেয়ের যখন মত নেই তখন নিলয়ের সাথেই ওর বিবাহ হোক। হ্যাঁ, আমাদেরও সেটাই মত। আমাদের ছেলে নীলের সাথে নয়, আমাদের ছেলে নিলয়ের সাথেই ওর বিয়েটা হোক। হ্যাঁ, কি বলছেন আপনারা? তার মানে নীল আর নিলয়? হ্যাঁ, আমাদেরই এই ছেলে। নীল আমাদের সব বলেছে। তাহলে তো আর কথাই নেই, এবার বিয়ের সব ব্যবস্থা শুরু করলেই হয়। আমাদের রাই আর নীলের বিবাহে আপনাদের কিন্তু আশা চাই। প্রচুর সঠিক উত্তরদাতাদের মধ্যে থেকে আমরা বেছে নিয়েছি 10 জনের নাম। গল্পের নাম হঠাৎ করে অতিথি। নামগুলি হলো রূপা গাঙ্গুলি, গড়িয়া, কলকাতা, পশ্চিমবঙ্গ থেকে; হিমাদ্রি দাস, হাবড়া, পশ্চিমবঙ্গ থেকে; ভাবনা আক্তার, ঢাকা, বাংলাদেশ থেকে; শারমিন, নওগাঁ, বাংলাদেশ থেকে; মিতালি হালদার, মথুরাপুর, পশ্চিমবঙ্গ থেকে; সাদিক, টাঙ্গাইল, বাংলাদেশ থেকে; সাদিকা খাতুন, উলুবেড়িয়া, পশ্চিমবঙ্গ থেকে; দীপ রায়, শিলিগুড়ি, পশ্চিমবঙ্গ থেকে; প্রিয়া, গোপালগঞ্জ, বাংলাদেশ থেকে; রিয়া মণ্ডল, উত্তর 24 পরগনা, পশ্চিমবঙ্গ থেকে। আজকের প্রশ্ন, নীলের ভালো নাম কি ছিল? তোমরা প্রশ্নের উত্তরের সাথে নিজের নাম আর কোথায় থাকো সেটাও লিখে জানাবে কিন্তু।